যদি সোজা কথায় সিন্ডিকেটে ভেঙে দিয়ে সাধারণ মুসল্লিদের নিয়ন্ত্রণের মধ্যে ধর্মমূল্য না থাকে, মুসল্লিদের কমিটি করে বাজারগুলোতে আওয়ামী ফ্যাসিস্টদের মোকাবেলা করার সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা সরকারকে উদাত্ত আহ্বান জানাবো, আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টানার দায়িত্ব আপনাদের উপরে দেওয়া আছে। আপনারা জনগণের সরকার হিসাবে যে অন্তর্বর্তীকালীন দায়িত্ব গ্রহণ করেছেন, আমরা আশা করব রমজানের একদিন মাত্র বাকি আছে, তার আগেই বাজারে এখনো দ্রব্যের যে ঊর্ধ্বগতি আছে, এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি লাগাম টেনে সহনীয় মাত্রায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে। আমরা ব্যবসায়ী ভাইদের একই সাথে অনুরোধ করতে চাই, সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা, 11 মাস ব্যবসা করেন, 1 মাস ব্যবসা না করলে আল্লাহ আপনার ক্ষতি করবেন না, বরং 11 মাস বরকত দিয়ে আপনাকে আল্লাহ পুষিয়ে দেবেন। আমরা ব্যবসায়ী ভাইদের অনুরোধ করতে চাই, 1 মাস রোজাদারদের জন্য আপনি কোরবানি করেন, আল্লাহ আপনাকে 11 মাসের ব্যবসা দিয়ে বরকতপূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ। সেজন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, আওয়ামী ফ্যাসিস্ট যারা সিন্ডিকেট এখনো নিয়ন্ত্রণ করেন, যদি সোজা না হন, মুসল্লিরা কমিটি করে বাজার নিয়ন্ত্রণে সরকারের পাশে দাঁড়িয়ে প্রয়োজনে আমরা ভূমিকা পালন করব। বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীরাও বাজারে বাজারে অবস্থান করে প্রয়োজনে সরকারকে সহযোগিতার জন্য আমরাও মনিটরিং এর ব্যবস্থা করব। আসুন আজকের এই পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষায় সাধারণ মুসল্লি সহ দেশবাসীর প্রতি বাংলাদেশ জামাত ইসলামী আহ্বান জানায়। বিশেষ করে ঢাকা মহানগরী দক্ষিণের অবস্থানরত সম্মানিত সকল নাগরিককে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে আমরা ভূমিকা পালন করি, পবিত্রতা রক্ষায় আমরা যার যার জায়গায় থেকে ভূমিকা পালন করব, সেই প্রত্যাশা ব্যক্ত করে এ পর্যায়ে সংক্ষিপ্ত কথা বলবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সম্মানিত সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী নায়েবে আমির, জননেতা অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন, ঢাকা ৮ আসনের জনগণের প্রিয় নেতা জননেতা অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত মাহে রমজানের পবিত্রতা রক্ষা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমানোর দাবিতে আজকের এই বিক্ষোভ মিছিলের সংগ্রামী সভাপতি, সংগ্রামী ঢাকা মহাদক্ষিণের আমির জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, মহানগরীর নেতৃবৃন্দ, সম্মানিত ঢাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, একটি বছর পেরিয়ে আবারও মাহে রমজান আমাদেরকে আবার সেই মাহে রমজানের সেই সুন্দর সেই তাকওয়া অর্জনের আহ্বান আমাদেরকে জানাচ্ছে। আমাদের দ্বারে সমাগত মাহে রমজান, এই মাহে রমজানকে আমরা স্বাগত জানাচ্ছি, আহলান এবং সাহলান। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এ পর্যায়ে আমরা আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাবো, আপনারা রমজানে মুসল্লিদের প্রতি সহানুভূতি দেখান, বাজারের এই দ্রব্যমূল্য লাগাম টেনে ধরুন, সবাই যেন বাজারের এই অসহনীয় অবস্থান থেকে পরিত্রাণ পায় এবং সুন্দরভাবে সেহরি ইফতারির ব্যবস্থা করতে পারে। আমি আরেকটি দাবি জানাতে চাই, এই রমজান মাসে যেন মুসলমানদের ঈমান এবং আকীদা রক্ষার জন্য সুন্দর পরিবেশ বিরাজ করে, রমজানের পবিত্র রক্ষায় অশ্লীলতা, বেহায়াপনা, সিনেমা হল সহ যে সকল অপবিত্র জিনিসপত্র রয়েছে, হোটেল রেস্তোরাঁগুলোকে দিনের বেলায় বন্ধ রাখার ব্যবস্থা করুন। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এ দেশ হলো মুসলমানের দেশ,
এই সংখ্যাগরিষ্ঠ মুসলমানের ধর্মীয় ইবাদত এই রমজানকে সুন্দরভাবে পালনের জন্য আপনারা সহযোগিতা করুন। পাশাপাশি আমি মিল কলকারখানার মালিকদেরকে জানাবো, আপনারা আমাদের এই শ্রমিক ভাইদের প্রতি দৃষ্টি নিক্ষেপ করুন, তাদের একটু সহানুভূতি দেখান, তাদের সময় একটু কমিয়ে দিন, তারা যেন সহজে রোজা পালন করতে পারে। এবং সরকারকেও জানাবো, আপনারাও একটু সময় কমিয়ে দিন, সবাই যেন সুন্দরভাবে রোজা পালন করতে পারে। এবং সবাই মিলে আমরা ওই বাজার সিন্ডিকেট, আমি ফ্যাসিস্টদের ওই সিন্ডিকেট ভেঙে আমরা যেন বাজারের এই দ্রব্যমূল্য কমাতে পারি, সবাইকে সজাগভাবে দৃষ্টি আকর্ষণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। নারে তাকবীর, নারে তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী রমজানের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে। রমজানের পবিত্রতা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি লাগাম টানতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। নারে তাকবীর, নারে তাকবীর। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত আজকের এই পবিত্র মাহে রমজানের পূর্বক্ষণে দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতির প্রতিবাদে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এর পর্যায়ে আপনাদের সামনে সভাপতির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী আমির, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সঞ্চালক, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, মহানগরীর সম্মানিত নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী ঢাকা সহ দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির নিয়ন্ত্রণের জন্য আজকের এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। জামাত ইসলামী বাংলাদেশ পরিষ্কারভাবে ঘোষণা করতে চায়, দ্রব্যমূল্য সরকারকে নিয়ন্ত্রণ করতে হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে এদেশের প্রান্তিক জনগোষ্ঠী যারা রোজা পালন করে ইবাদত করতে চায়, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা রমজান মাসে সিয়াম সাধনা পালন করতে চায়, তাদেরকে সিয়াম সাধনা পালন করার জন্য সুযোগ করে দিতে হবে। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মূল কারণ হচ্ছে সিন্ডিকেট, আওয়ামী ফ্যাসিস্ট অপশক্তির দোসররা এখনো বাজারের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে। সিন্ডিকেটের হাত থেকে
বাজার ব্যবস্থাকে বের করে আনার জন্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। আজকে চাঁদাবাজির হাত বদল হয়েছে। ঘাটে ঘাটে পথে পথে চাঁদাবাজরা এখনো সক্রিয় রয়েছে। সুতরাং বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে বর্তমান সরকারকে। সংগ্রামী ভাইয়ের আমার, উৎপাদন কস্ট বেড়ে গিয়েছে। সুতরাং কৃষকদেরকে উৎপাদনের জন্য ভর্তুকি দিতে হবে এবং কৃষকদেরকে উৎপাদন সহজলভ্য যদি হয় তাহলেই দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করা সম্ভব। কিন্তু আমরা লক্ষ্য করছি আমাদের কৃষক ভাইরা খুবই স্বল্প মূল্যে উৎপাদনের যে ব্যয়, সেই ব্যয় তারা পাচ্ছে না, অথচ বাজারে এসে তার দাম 3 গুণ 4 গুণ 5 গুণ পর্যন্ত হয়ে যাচ্ছে। সরকারকে সে ব্যাপারেও পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমি সরকারের কাছে অনুরোধ জানাতে চাই, এদেশের জনগণের না বিশ্বাস উঠেছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে, সেটি নিয়ন্ত্রণ করার জন্য একটি স্থায়ী পলিসি নির্ধারণ করতে হবে। কিন্তু আমাদের সামনে রমজানের সমাগত, রমজান মাসে ইফতারি এবং সাহারির সাথে সম্পৃক্ত যে সমস্ত উপাদান রয়েছে তার মূল্য নিয়ন্ত্রণ করার জন্য সরকারকে বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই জন্য এই ব্যবস্থাপনাকে আরো সুশৃঙ্খলভাবে গড়ে তোলার জন্য, দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য যারা ভূমিকা পালন করছে তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আজকে আমরা সে আহ্বান জানাচ্ছি। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমরা অবিলম্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে জনগণের ক্রয় ক্ষমতার আওতায় নিয়ে আসার মাধ্যমে রমজান মাসে সাহারি এবং ইফতারি নির্বিঘ্নে করার জন্য প্রান্তিক জনগোষ্ঠীকে সুযোগ করে দেওয়ার ব্যাপারে সরকারের পক্ষ থেকে ভর্তুকির পরিমাণ বাড়াতে হবে এবং পদক্ষেপ নিতে হবে। সংগ্রামী ভাইয়ের আমার, সামনে রমজানের সমাগত মাসব্যাপী রোজা রাখাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করেছেন। এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। রমজান মাসে আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করার মধ্য দিয়ে, পবিত্র করার মধ্য দিয়ে একজন বান্দা হিসাবে আমরা নিজেদেরকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উপযোগী করে গড়ে তুলি। পাশাপাশি একটি ইসলামী সরকার এবং রাষ্ট্র পরিচালনার জন্য যে দক্ষ যোগ্য জনশক্তি প্রয়োজন, রমজান মাসে প্রশিক্ষণের মাধ্যমে আমরা সেই ধরনের জনবল হিসাবে এদেশের জনগণকে গড়ে তোলার একটি সুযোগ এই রমজান মাসে রয়েছে। সুতরাং রমজান মাসে একদিকে যেমনিভাবে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ প্রয়োজন, ঠিক তেমনিভাবে রমজানের পবিত্রতা রক্ষার মাধ্যমে রমজানের যে প্রকৃত লক্ষ্য মানুষের পরিশুদ্ধি এবং পবিত্রতা, মানুষের মধ্যে তাকওয়া সৃষ্টি করা, মানুষকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উপযোগী করে গড়ে তোলা, মানুষকে সৎ দক্ষ এবং যোগ্য করে রাষ্ট্র পরিচালনার উপযোগী করে গড়ে তোলার যে মহান লক্ষ্য রমজানে রয়েছে, সে লক্ষ্য পূরণের জন্য রমজানের পবিত্রতা রক্ষার জন্য সরকারকে বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে হবে। দিনের বেলা পানাহার বন্ধ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। হোটেল এবং রেস্তোরাঁগুলোকে দিনের বেলা যেন খোলা না থাকে, বন্ধ থাকে, সেই ব্যাপারে আমি হোটেল মালিক এবং শ্রমিকদের প্রতি বিনয়ের সাথে আহ্বান জানাচ্ছি। সংগ্রামী ভাই বন্ধুগণ, রমজান মাসে সিনেমা হল, অশ্লীলতা এবং বেহায়াপনা বন্ধ করার জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে। রমজান মাসে সোশ্যাল মিডিয়া, ইউটিউবে অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার যে একটি প্রতিযোগিতা, একটি কুচক্রী মহল করে থাকে, তাদের নিয়ন্ত্রণের জন্য বিআরটিএ কে বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে হবে।
আমরা সরকারের কাছে অনুরোধ জানাতে চাই, আওয়ামী অপশক্তি বারের ব্যবস্থা করেছিল অসংখ্য, যেখানে মদ পান করানোর বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি পাড়ায় পাড়ায় বর্তমান সরকার 100 জন মদ খাওয়া লোক পেলেই একটি করে লাইসেন্স দিয়েছিল। দুর্ভাগ্য, ধিক্কার সেই ফ্যাসিস্ট অপশক্তি হাসিনার বিরুদ্ধে। ভাইয়ের আমার, আমরা সরকারের কাছে অনুরোধ করব, পাড়ায় পাড়ায় অবৈধভাবে অশ্লীলতা এবং বেহায়াপনা ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের যুব সমাজকে নৈতিকভাবে ধ্বংস করে সামাজিক বিপর্যয় তৈরির জন্য আওয়ামী লীগ যে বার এবং মদের দোকানের লাইসেন্স দিয়েছিল সেগুলোকে বন্ধ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সরকার অবিলম্বে লাইসেন্সগুলো বাতিল করবে, সেই পদক্ষেপ সরকারকে নেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। আমরা আজকের এই সমাবেশ থেকে সরকারের কাছে আহ্বান জানাতে চাই, পবিত্র রমজান মাসে আমাদের বীর শহীদেরা যারা আমাদেরকে নতুন বাংলাদেশ এনে দিয়েছে, সেই সমস্ত শহীদ পরিবারের দিকে সরকারকে বিশেষ পদক্ষেপ গ্রহণ করে প্রতিটি শহীদ পরিবারের কাছে রমজান মাসে তারা যাতে করে স্বাচ্ছন্দ্যে ইফতারি এবং সেহরি করতে পারে, এই জন্য আর্থিক অনুদান দিতে হবে। যারা আহত রয়েছে, আহত পরিবারগুলোর কাছে আর্থিক সাহায্য পৌঁছানোর জন্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে, সেই দাবি আমরা আজকের এই মিছিল পূর্ব সমাবেশের মাধ্যমে আমরা সরকারকে জানাতে চাই। রমজান মাস হচ্ছে পবিত্র অর্জনের মাস, রমজান মাস পরিশুদ্ধির মাস, রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস, রমজান মাস হচ্ছে নিজেকে প্রস্তুত করার মাস। সুতরাং এই মাসে আসুন আমরা কোরআন অধ্যয়ন করি, আসুন কোরআনের আলোকে নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনকে গড়ে তোলার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করি। আসুন রমজান মাসে আমরা আল্লাহকে ভয় করে আমরা ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, সামগ্রিক জীবনে অন্যায় থেকে আমরা দূরে থাকি। সত্য এবং সুন্দরের বিরুদ্ধে সফল অপচেষ্টাকে দমিয়ে দেওয়ার জন্য আমরা সাহস সঞ্চয় করি। অশ্লীলতা এবং বেহায়াপনা থেকে আমরা নিজেরা দূরে থাকি, সমাজকে দূরে রাখার জন্য আমরা চেষ্টা করি। সর্বোপরি রমজান মাস যে প্রশিক্ষণের মাস, কোরআন নাজিলের মাস, নিজেকে পরিশুদ্ধ এবং পবিত্র করার মাস। আমরা সার্বিকভাবে আমরা সরকারকে আহ্বান জানাবো যাতে করে সেই ধরনের একটি এনভায়রনমেন্ট এবং পরিবেশ বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে বিরাজ করে, সেই জন্য সরকারকে বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে হবে। অন্তর্বর্তীকে সরকারকে মনে রাখতে হবে 90% মুসলমানের বাংলাদেশ। এই মুসলমানের রমজান মাসের 1 মাস ব্যাপী রমজানের রোজা পালন করার জন্য একটা উৎসাহ, উদ্দীপনা এবং আনন্দ উৎসবের একটা পরিবেশ বাংলাদেশে বিরাজমান থাকা উচিত। কিন্তু আমরা লক্ষ্য করছি আইন শৃঙ্খলা নস্যাৎ করার মাধ্যমে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য ফ্যাসিবাদের দোসররা ভূমিকা পালন করছে। রমজান মাসে আমি সরকারের কাছে আহ্বান জানাবো, বিশেষ পদক্ষেপের মাধ্যমে বাজার মনিটরিং শুধুমাত্র নয়, গোটা সোসাইটিকে মনিটরিং এর মধ্য দিয়ে একটি সুশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করার মধ্য দিয়ে স্বাচ্ছন্দ্যে বাংলাদেশের জনগণকে রোজা পালন করার জন্য সুযোগ করে দেওয়ার জন্য সরকারকে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা আহ্বান জানিয়ে সবাইকে আমি আজকের আয়োজনে উপস্থিত থাকার জন্য জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আহ্বান জানাচ্ছি, আমরা এখন থেকে আমরা মিছিল শুরু করব পল্টন মোড় হয়ে, নাইটেঙ্গেল হয়ে, আমরা কাকরাইল মোড় দিয়ে আমরা শান্তিনগরের দিকে আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল আমাদের সামনের দিকে চলবে। কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ সামনে যাবেন, তার আগ পর্যন্ত যে যেখানে আছেন সেখানে আমরা বসে থাকবেন। সাংবাদিকদেরকে আপনারা সামনের দিকে যাওয়ার সুযোগ করে দেবেন, কেউ প্রতিযোগিতা করে সামনে যাওয়ার জন্য চেষ্টা করবেন না। সংগ্রামী সাংবাদিক বন্ধুদেরকে ব্যানার, নেতৃবৃন্দ এবং মিডিয়া
সামনের দিকে যাবে, তারপরে আপনাদের চলাচল শুরু হবে। আমি আজকের এই সমাবেশ থেকে ঢাকা মহানগরী সহ সারা দেশের জনগণের পক্ষ থেকে আমরা পবিত্র রমজান মাসকে আমরা আহলান সাহলান জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল প্রচেষ্টাকে কবুল করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আগে নেতৃবৃন্দ, মিডিয়া কর্মী ব্যানার যাবে, তারপরে আপনারা মিছিল শুরু করবেন। এর আগে কেউ সামনে আগাবেন না, যে যেখানে আছে সেখানে থাকবেন। মিডিয়া কর্মী ব্যানার নেতৃবৃন্দ যাওয়ার পরে তারপরে ব্যানার করুন। আপনারা চলে যান তো ভাই। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। আহলান সাহলান মাহে রমাদান। নারায়ে তাকবীর। শক্ত করে লাইন ধরেন, একটু মেহরবানি করুন। একটু আগে ভাই। সংগ্রামে আমিরের নেতৃত্বে মিছিল শুরু হবে। আমি বাইরের বর্ণনা করব, শুধুমাত্র সুশৃঙ্খলভাবে মিছিল শুরু হবে। রাজনগরের সংগ্রামী নেতৃবৃন্দের নেতৃত্বে আজকে মিছিল শুরু হবে। পিছনের বাইরের সুনির্দিষ্ট দায়িত্ব যাদের আছেন তারা প্রথম তিন সারিতে হাতে হাত রেখে কাতারবেদ করে রাখবেন। আমি আহ্বান জানাচ্ছি। আমি মিছিলের সামনের বাইরেকে সম্মান করা আমিরের নেতৃত্বে আমিরের নেতৃত্বে
চলবে না, আমাদের পেছন না, সিন্ডিকেট চলবে না, আমাদের পেছন না, সিন্ডিকেটের রাস্তা না, শিয়ালিদের রাস্তা না, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। শুভেচ্ছা স্বাগতম। মাহে রমজানের আগমন, মাহে রমাদান, আহলান সাহলান। মাহে রমাদান, আহলান সাহলান। শুভেচ্ছা স্বাগতম। রমজানের আগমন রক্ষা করতে হবে। রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে। ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। শুভেচ্ছা স্বাগতম। মাহে রমাদান, আহলান সাহলান। আমি এখান থেকে চলে শুভেচ্ছা স্বাগতম। মাহে রমজানের আগমন রক্ষা করতে হবে। রমজানের পবিত্রতা। শুভেচ্ছা স্বাগতম। মাহে রমজান জিন্দাবাদ, জিন্দাবাদ। সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো। রমজান, আহলান সাহলান। রক্ষা করতে হবে রমজানের পবিত্রতা। সিন্ডিকেট চলবে না, আমিরে জামাতের ঘোষণা। জিন্দাবাদ, জিন্দাবাদ। সৎ লোকের শাসন চাই, ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো। জ্বালিয়ে দাও, জুড়িয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও। রক্ষা করতে হবে মাহে রমজান, আহলান সাহলান। শুভেচ্ছা স্বাগতম। রমজানের আগমন বন্ধ করতে হবে। রমজানের উদ্যোগ বন্ধ করতে হবে। মদ জুয়া হাউজিং ভেঙে দাও, গুড়ে দাও। মানুষরা রক্ষা করতে হবে। জিন্দাবাদ, জিন্দাবাদ। মাহে রমাদান রক্ষা করতে হবে। শুভেচ্ছা স্বাগতম। রমজানের আগমন। নিচে ব্রিজের নিচে যাবো না, একটু উঁচু জায়গা আছে, ওখানে করতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। জিন্দাবাদ, জিন্দাবাদ। ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জিন্দাবাদ জিন্দাবাদ। জালো নিচে 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 ঘোষণা ভালো ছিল, লুকিংটা ভালো ছিল। ঘোষণা চলবে না, ঘোষণা রক্ষা করতে হবে। রমজানের পবিত্রতা নিচে নিচে রমাদান লানসালান রক্ষা করতে হবে, বন্ধ করতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সিন্ডিকেট চলবে না, সিন্ডিকেট চলবে না। আমাদের ঘোষণা সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। ঘরে ঘরে জালো আল কোরআনের আলো। আল্লাহু আকবার আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। সিন্ডিকেট চলবে না, জামাতের ঘোষণা। সিন্ডিকেট চলবে না, ঘোষণা। সিন্ডিকেট চলবে না, সিন্ডিকেট চলবে না, সিন্ডিকেট চলবে না। ঘোষণা আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো রক্ষা করতে হবে। রমজানের পবিত্রতা রমাদান ঘরে ঘরে জালো। ওই যে ট্রাক 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 দাঁড়াইছে। সিন্ডিকেট চলবে না। আপনি ঘোষণা দিবেন, আমি শেষ করবো না? হেলাল ভাই একটু বলবে দরকার আছে? না না শেষ করবেন, আপনি শেষ করবেন, আপনি ঘোষণা দিয়ে দেন। জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী ক্যারাক্টার যেন আসে।
মাহে রমাদানের আগমন উপলক্ষে স্বাগত মিছিল এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে পবিত্র মাহে রমাদানের পবিত্রতা রক্ষার দাবিতে আজকের এই বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মহানগরীর সংগ্রামী নেতৃবৃন্দ, সংগ্রামী তৌহিদি মুসলিম জনতা, উপস্থিত সংগ্রামী ঢাকাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী তৌহিদি জনতা, ঢাকাবাসী, আজকের এই বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশে প্রথমেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা আজকে পবিত্র মাহে রমাদান আগমন উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে ঢাকাবাসীকে জানাই আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। পবিত্র মাহে রমজানের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। সম্মানিত ঢাকাবাসী ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী জনগণের আন্দোলন করে, জনগণের অধিকারের ব্যাপারে সচেতন ভূমিকা পালন করে বিধায় পবিত্র মাহে রমাদানে প্রত্যেকে মুসল্লি, প্রত্যেকে রোজাদার যেন ঠিক মতো তার সাহারি, ঠিক মতো তার ইফতার রমজানের সাথে সম্পৃক্ত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি না ঘটে এবং যে মূল্যের ঊর্ধ্বগতি হয়েছে তার যেন লাগাম টানা হয়, তার জন্য বাংলাদেশ জামাত ইসলামী আজকের এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশের আয়োজন করেছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা সর্বপ্রথম অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টানতে হবে, মুসল্লিদের রোজা রাখা সহনশীল করতে হবে, সাহরি এবং ইফতারের সাথে যে উপাদান জড়িত সেগুলোর মূল্য আরো কমিয়ে জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে। আমরা ব্যবসায়ী ভাইদের কাছেও অন্তর্বর্তীকালীন সরকারের পাশাপাশি আহ্বান জানাতে চাই, আপনারা 11 মাস ব্যবসা করেন, পবিত্র মাহে রমজানে আপনারা অতিমাত্রায় ব্যবসা করার টার্গেট নির্ধারণ করবেন না। ব্যবসায়ী ভাইয়েরা, আপনারা নিজেরাও নাগরিক, নিজেরাও মুসলিম রোজাদার, পরস্পর রোজাদারের প্রতি আপনারা সহনশীল থাকবেন। রোজাদার হিসাবে আপনারা অন্য রোজাদারদের প্রতি সহানুভূতিশীল ভূমিকা পালনের অংশ হিসাবে ব্যবসা করার লক্ষ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি না ঘটে সেদিকে ব্যবসায়ী নেতৃবৃন্দ খেয়াল রাখবেন, আমরা আহ্বান জানাই। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এই নতুন বাংলাদেশ যে শহীদদের মাধ্যমে আজকে পেয়েছি, যে আহত পঙ্গুত্ব বরণকারী নতুন স্বাধীনতা যোদ্ধাদের কারণে পেয়েছি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রমজান উপলক্ষে বিশেষভাবে শহীদ পরিবার, আহত পঙ্গুত্ব বরণকারী নতুন স্বাধীনতা যোদ্ধা পরিবারগুলোর দিকে যেন তারা খেয়াল রাখে সেই আহ্বান জানাচ্ছি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, মদ, জুয়া এবং হাউজি খেলা সহ বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ছবি প্রচার করা বন্ধ করতে হবে। আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই, রোজাদারদের রোজায় বিঘ্ন ঘটে এমন কোন কার্যক্রম সরকার পরিচালনায় যেন সহযোগিতা না করেন। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জনগণের অধিকারের কথা বলে বিধায় এটিএম আজহারুল ইসলামকে এখনো গ্রেপ্তার করে রাখা হয়েছে। অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। আমরা দায়িত্বহীন কণ্ঠে জানাতে চাই, এখনো বাংলাদেশ জামাত ইসলামী নিবন্ধন ফিরিয়ে দেওয়া হয় নাই, প্রতীক ফিরিয়ে দেওয়া হয় নাই। অতি সত্বর জনগণের অধিকার আদায়
জামাত ইসলামের আজকের নিবন্ধন প্রতীক দাঁড়িপাল্লা ফিরিয়ে দিতে হবে। আসুন ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী আহ্বান জানায় পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার জন্য, ধর্মমূল্যের ঊর্ধ্বগতি লাগাম টানার জন্য, সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য, চাঁদাবাজদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ করে তোলার জন্য, চাঁদাবাজ সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই করার জন্য তাওহীদি মুসলিম জনতা আপনারা কি রাজি আছেন? আমরা চাই না এক চাঁদাবাজের হাত বদল হয়ে আর এক চাঁদাবাজের হাতে পরিণত হোক। আসুন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আজকের এই মিছিলে লাখো জনতা অংশগ্রহণ করে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আইন শৃঙ্খলায় নিয়োজিত সদস্যবৃন্দ, যাত্রী সাধারণ যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তে পবিত্র মাহে রমজানের আগমনের সম্মানে আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও ব্যবসায়ীদের কাছে, সরকারের কাছে ধর্মমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টানার আহ্বান এবং পবিত্র রমাদানের পবিত্রতা রক্ষার দাবি জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের বিক্ষোভ মিছিল শেষে এই সংক্ষিপ্ত সমাবেশের এখানেই সমাপ্তি ঘোষণা করা হচ্ছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।